কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী কায়দায় হত্যার চেষ্টায় ঠিকাদার ও তার ছেলে এভাবেই মারপিট শুরু করে কলেজ শিক্ষককে। বাড়ি নির্মাণকে কেন্দ্র করেই এমন ঘটনা। আর সেই তথ্য উদ্ঘাটনে সহকর্মীদের সাথে ঠাকুরগাঁও জেলা শহর থেকে ছুটে চলা জেলা শহরের মুসলিমনগরে। ঘটনাস্থল বিআরটিসি কাউন্টারের পাশেই অবস্থিত। যে জায়গাটিতে এসেছি, যেখানে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি জানবার জন্যই কিন্তু আমরা দ্রুত ছুটে এসেছি। জানাবো আপনাদেরকে যে আসলে এখানে কি ঘটেছিল সেদিন। যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে বহুতল ভবন, এটি নির্মাণ করা হচ্ছে। পাশেই একটি বাড়ি রয়েছে, সেটি হচ্ছে যেটি টিনশেড বাসা। এই যে বাড়িটি নির্মাণ করা হচ্ছে, বাড়িটি নির্মাণ করার পরবর্তীতেই দ্বন্দ্ব বাধে এবং তার পরবর্তীতে আমরা যেটি সিসিটিভির ফুটেজে দেখেছি। স্থানীয়রা বলছেন, ঠিকাদার আব্দুল আওয়াল মুসলিমনগরে তার নিজস্ব নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন বহুদিন ধরে। এ সময় উপর থেকে ইটের খোয়া সহ সরঞ্জাম মাঝে মাঝেই পাশের টিনশেড বাড়িতে পড়ে। এ বিষয়ে টিনশেড বাড়ির মালিক কলেজ শিক্ষক সারোয়ার জাহান নেট টাঙ্গিয়ে কাজ করার অনুরোধ জানান। অনুরোধের পরেও কর্ণপাত করেননি ওই ঠিকাদার। পরবর্তীতে উপায় না পেয়ে ওই শিক্ষক প্রতিবেশীর হাতে টাকা ধরিয়ে দিয়ে নেট কেনার অনুরোধ জানান। পাশাপাশি বাসা এটা এত বড়, এগুলো লাগালে আপনি যদিও মামলা মানে এটা আমিও আওয়ালকে বলছি যে মিটমাট করে নেন, আর বুলুর বাপকেও আমি বলছি যে চাচা এগুলা ভাই এগুলা মিটমাট করে নেন। আমাদের সাথে আমার বাসা আসছিল উনি, আমাকে আবার 1000 টাকা দিয়ে গেল যে নেট দেওয়ার জন্য। যে আপনি কেন টাকা দিবেন? তা ওরা নেট লাগাই দিবে, আপনি বললে তো ওনার লাগাই দিবে। না, আমার টাকা দিয়ে আমি ওনার নেট লাগাই দেব। আমি আবার ওই আওয়ালের বউকে টাকা নিলাম, আমার বউ দ্বারা রাখে নিলাম, নিয়ে যে এরকম 1000 টাকা দিয়ে গেছে, আপনার একটা নেট লাগাই দেন, নেটটা পরে ওনাদেরকে দিয়ে দিয়ে। তারপরেও ভবন নির্মাণে ব্যবস্থা না নেওয়ায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে ওত পেতে থাকে ঠিকাদার আওয়াল ও তার ছেলে প্রিন্স। গেল 4 জুলাই শুক্রবার শিক্ষক সারোয়ার বাহির থেকে বাসার সামনে এসে দাঁড়ানোর সাথে সাথেই এভাবেই বাবা ছেলে মিলে কাঠ দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। মাটিতে লুটিয়ে পড়লেও যেন ক্ষান্ত হননি তারা। পরবর্তীতে তার স্ত্রী ঘর থেকে দৌড়ে এসে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে তাকেও বেধড়ক মারপিট করে ঠিকাদার ও তার ছেলে সহ অন্যান্যরা। এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিবেশীরা। তখন দৌড় দিয়ে আসি, দেখলাম এখানে আর এখানকার মহিলা ভাই তিনজনকে দেখলাম মারামারি। আসে আমি পৌঁছেছি এখানে, যখন কাছে দাঁড়ালে ব্যাটে নিলাম, তখন ওনাকে ভিতরে নিয়ে চলে গেল। দেখলাম যে রক্ত পড়তেছিল, তখন ভিতরে নিয়ে চলে গেল। আর এদিকে আজানও শেষ হয়ে গেল, নামাজের টাইম, তখন আমরা নামাজের দিকে চলে গেলাম। এটা নিজেদের বিবেকের দরকার ছিল। পাশাপাশি একখানে গেট আমরা এটা করতে ঠিক আছে। তো এইখানে এটা প্রতিবেশীর মধ্যে এই ধরনের দ্বন্দ্ব কোনোভাবে আমরা কাম্য না। আমরা যারা এলাকাবাসী আছি, আমরা সবসময় তাদের দুজনকে বুঝাইছি যে দেখেন, যার যা ইগো আছে, যার যা ক্ষমতা আছে, সব বাদ দেন, আপনারা বাদ দেন। প্রতিবেশী একসাথে আজীবন থাকবেন, আপনারা মিলেমিশে থাকেন। এখানে আসলে একটা ছোট থেকে বড় হয়েছে। তবে ঘটনার পর স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবুও শেষ হয়নি ঠিকাদারের ক্ষুব্ধতা। উল্টো পুলিশে অভিযোগ করেন প্রাণ বাঁচাতে। পরে পুলিশ ভুক্তভোগীদের শাসিয়ে তুলে নিয়ে যান থানায়। মারামারি করে বউয়ের নাকি এই বাসায় বউয়ের অনেক রক্তাক্ত করছে, বাবা মা সবাই নাকি মারামারি করছে আর কি। আর তাদেরকে আবার থানায় নিয়ে গেছে। কিন্তু এটা কি ঠিক? আমার প্রশ্ন, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক, টাকার অহংকারে সবকিছু করা যায় না। তবে ঘটনা ও সিসিটিভির ফুটেজ দেখে ছেড়ে দেন ভুক্তভোগীদের। পরবর্তীতে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে নড়েচড়ে বসে থানা পুলিশ। শনিবার 19 জুলাই ভোররাতে ঠিকাদার আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার, ঠিকাদার ও তার ছেলে প্রিন্স সহ কয়েকজনকে আসামি করে থানায় 2টি মামলা করেন। মামলার পর ঠিকাদারের লোকজন একের পর এক হুমকি প্রদান করায় আতঙ্কে ভুক্তভোগীরা বাড়ি ছেড়েছেন। স্থানীয়দের দাবি, এমন পৈশাচিক ঘটনার বিচার হওয়া প্রয়োজন। তা না হলে আবারও ঘটতে পারে এমন ঘটনা।